ভাই আমি খাগড়াছড়ি থেকে অত্যন্ত একদম পাহাড়ি এলাকা থেকে বলতেছি। খাগড়াছড়ি বলতে ওই রাঙ্গামাটি এলাকা, বান্দরবন ওই এলাকায়? জি এবং আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে কথা দিতে হবে, তোমার শেষ বিন্দুতে চেষ্টা করবা। তুমি আজকে সিএনজি ড্রাইভার থেকে কালকে তুমি চট্টগ্রাম বা ঢাবি বা রাবি যেখানে যাবা, যে তুমি ইনকাম করে তুমি টিউশনি করে, তোমার টিউশনিও ইনশাল্লাহ আমি ম্যানেজ করে দিব। তুমি ইনকাম করে তোমার ফ্যামিলিকে তুমি চালাবা ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ ভাই। একটা কল লাস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। বাহ। ভাই আমি খাগড়াছড়ি থেকে অত্যন্ত একদম পাহাড়ি এলাকা থেকে বলতেছি। খাগড়াছড়ি বলতে ওই রাঙ্গামাটি এলাকা, বান্দরবন ওই এলাকায়? জি জি, সাজেক সাজেক যেখান থেকে যেতে হয় আমি ওইখান থেকে বলছি। তাহলে তো সাজেক আসি তোমার বাসায় থাকা যাবে। জি আমার আবু সুফিয়ান ভাইয়ের সাথে অনেক যোগাযোগ আছে, অবশ্যই এদিকে নাকি আসবেন বলে আপনারা। তুমি ওখান থেকে কেমনে ক্লাস করো? ওখানে তো টেলিটক বাদে তোদের কোনো নেটওয়ার্কই পাই না। হ্যাঁ আচ্ছা স্যার, আসল কথা আসি, মানে আমি নতুন কমার্স নিয়েছি কলেজে উঠতে স্যার। আচ্ছা, তো প্রথম মানে যাত্রাটা শুরু হয়েছে যখন অনলাইনে ঢুকলাম, যে কমার্স সম্পর্কে কি ধারণা নেওয়া যায়, প্রথমেই অ্যাকাউন্টিং লাভার্সের সাথে দেখা। তো ভাই মানে আমি কি বলবো, এদিকে আমাদের এলাকাতে এমন কোন কোচিং সেন্টারও নাই যে প্রাইভেট করে যে এই বিষয়গুলোতে আগানো যাবে। তো আমি মানে ফ্রিতে পড়ছি, মানে আমি অনেক কষ্ট করে পড়ালেখা করি, আমি নিজে ইনকাম করি, আমার পরিবার চালাই আর কি। তুমি নিজে পরিবার চালাও? তো আচ্ছা। জি ভাই। আচ্ছা, হ্যাঁ, দেখি পরীক্ষা করে ইনশাল্লাহ চট্টগ্রাম ভর্তি গেতেও পরীক্ষা করে কাজ কাম করে পেট বেঁচে ভর্তি হতে হবে আর কি, এছাড়া তো আর উপায় নাই। তোমার বাসা হচ্ছে ইয়াতে খাগড়াছড়িতে, ওই পাহাড়ের, ওই যে পাহাড়ের ওখানে, মানে যেখানে যে আমরা সাজেক যাই, যাওয়া দিঘিনালা থেকে সাজেকের ওই রাস্তায়? হ্যাঁ হ্যাঁ, মানে এই রাস্তা একদম পাহাড়ি বলতে গেলে। তো ওখান থেকে তুমি মানে তোমার যাতায়াতের সুবিধা বা পরীক্ষা বা হচ্ছে পড়াশোনা, কলেজ, এগুলো কেমনে মেনটেন করো? এগুলা ভাই মানায় নিতে হয়, কি বলবো, একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, কি বলবো ভাই, এটা মানে মানায় নিতে হয় আর কি। অনেক কষ্ট করে পড়ালেখা করতে হয়, এদিকে অনেক যানজটের ঝামেলা। তো এইগুলা তো সাম্প্রতিক তো কিছু ঝামেলা থাকে, তারপরে পাহাড়ে মানে ভালো করে পড়ালেখার মানটা নাই, তারপরেও এদিকে যেহেতু কোন কোচিং সেন্টার নাই পড়ার মতো, অ্যাকাউন্টিং লাভার্স আমার অনেক আগায় দিচ্ছে ভাই। ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করার মতো পরিস্থিতি করে দিচ্ছে অ্যাকাউন্টিং লাভার্স। বিশেষ করে আবু সুফিয়ান ভাইকে ধন্যবাদ দিব, কারণ আবু সুফিয়ান ভাই অনেক হেল্প করছে। তোমার ওখানে নেটওয়ার্কের ব্যবস্থা কেমন, মানে কিভাবে ক্লাস করো? ওয়াইফাই নাকি এমবি দিয়ে? এখানে এখানে ওয়াইফাই সিস্টেম তেমন নাই বা এমবি নাই, করতে হয় আর কি। ওকে, এমবি তোমার এক মাসে কত টাকা এমবি লাগে? মাসে তো 500 টাকার এমবিতে এমনি অনায়াসে লাগে। ওকে, তোমার অ্যাডমিশন জানি 3 মাস 4 মাস, রাইট? হ্যাঁ ভাই, 4 মাসে এটাতে অনেক কষ্ট হয়ে যাবে, মানে ইনকাম করে এমবি ভরে তারপরে ক্লাস করতে যেটা একটু কষ্ট হয়ে যাবে আর কি। আমি তোমাকে একটু কথা বলি। কথা হচ্ছে, আমি প্রথমত কোর্সে যদি কোনো ডিসকাউন্ট দিতাম তোমাকে সবার আগে দিতাম। প্রথম কথা, তোমাকে একদম তোমাকে সবার আগে, কিন্তু আমি দিই না, আমরা কখনোই কোর্সে ডিসকাউন্ট দিই না। তার এই জন্য আমি দিতে পারলাম না। তোমার 4 মাসের এমবি খরচ আমি দিব। ওকে, প্রথম কথা, 4 মাসের তোমার এমবি খরচ এটা আমি পার্সোনালি দিব। আলহামদুলিল্লাহ। আর ভর্তি তোমাকে পুরো টাকা দিয়ে হতে হবে। এখন কেন এটা তুমি কেন বলছো? দেখো, তুমি যত কষ্ট হোক, তুমি ঋণ করে হইলো তুমি ভর্তি হবা, দেখো আমার কাছ থেকে টাকা ধার নিবা, তুমি বলতে পারবা আমার কষ্টের টাকা, আমার রক্তকে ঘাম ঝরানোর টাকা আমাকে চান্স পেতেই হবে। আজকে তোমাকে আমি ফ্রিতে করতে গেলে আমার কিচ্ছু হইতো না, আমি ফ্রিতে করতে পারতাম, আলটিমেটলি তোমার মধ্যে ওই শক্তিটা কাজ করতো না। আমি তোমাকে 1000 টাকা, আমি তোমাকে যেটা বলি, তুমি যেখান থেকে ক্লাস করতেছো ভাই, এটা আমার জন্য বড় প্রাপ্তি ভাই। আমি চিনি ওই জায়গা, আমি নিজে বাইক রাইড করে ওখানে গেছি। আমি যখন উপরে উঠি, আমার মনে আছে এখনো, বাড়ি কানার পিছন টান মারে, আমার 150 বাইকের শক্তির জন্য উপরে ওঠার, ওখান থেকে তুমি ক্লাস করো। তোমার ওখানে ভালো পানির ব্যবস্থাও নেই, অনেক দূরে নিচের থেকে আনতে হয়, আমি সব জানি। ভাই আপনি যেখানে ড্রাইভ করছেন, আমি এই ড্রাইভার, মূলত আমি এখানে গাড়ি চালাই, আমার পরিবার চালাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ইয়া গাড়ি, চান্দের গাড়ি? চান্দের গাড়ি না ভাই, সিএনজি অটো রিকশা যেগুলো বলে ওইগুলো চলে আসি। আচ্ছা, ওকে ফাইন। তাহলে প্রথম কথা হচ্ছে, তোমাকে আমি কি দিব? প্রথম 4 মাসের এমবি খরচ আমি দিব আমার পার্সোনাল থেকে। আমার কোশ্চেন ব্যাংক অর্ডার করছো? করনি মনে হয়। কোশ্চেন ব্যাংক অর্ডার করছো?
কোশ্চেন দেন ভাই টাকার জন্য পারে না। আচ্ছা, এটা আমি তোমাকে ফ্রিতে দিব। যে ফ্রি বইটা ওইটা আমি অর্ডার করছি ভাই। আচ্ছা আমি বলি তোমাকে, আমি কোশ্চেন ব্যাংকটা ফ্রিতে দিব। আমার আপকামিং যে প্যাসেলি বইটা এটাও তুমি ফ্রিতে পাবো। তাহলে আলটিমেটলি আমার কোশ্চেন ব্যাংকের দাম 500 টাকা, এটা ফ্রিতে পাচ্ছ। তুমি আমার কাছ থেকে 3 মাস বা 4 মাস মিনিমাম, কারণ ঢাবির হলেও তো তোমার একটু সময় লাগবে, 4 মাসে এমডি খরচ পাবা 500 করে 2000, এবং আমার প্যাসেলি বই যদি আছে সেটার দামও 400-500 থাকবে, সেটাও ফ্রিতে পাবা। তাহলে আলটিমেটলি তুমি আমার কাছে প্রায় 3000 টাকার একটা অ্যামাউন্ট ফ্রিতে পাচ্ছ। আমি চাইলে তোমাকে কোর্সটা ডিসকাউন্ট দিতে পারতাম, কোর্সটা ডিসকাউন্ট আমি দিই না, দিব না। যত কষ্ট তোমাকে ম্যানেজ করতে হবে, বাকি সাপোর্ট আমি তোমাকে দিব। এখন কথা হচ্ছে এই সাপোর্ট, যদি পাই ভাই একটা ইয়েস, এবং আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে কথা দিতে হবে, তোমার শেষ বিন্দুতে চেষ্টা করবা। তুমি আজকে সিএনজি ড্রাইভার থেকে কালকে তুমি চট্টগ্রাম বা ঢাবি বা রাবি যেখানে যাবা, যে তুমি ইনকাম করে, তুমি টিউশনি করে, তোমার টিউশনিও ইনশাআল্লাহ আমি ম্যানেজ করে দিব। তুমি ইনকাম করে তোমার ফ্যামিলিকে তুমি চালাবা ইনশাআল্লাহ, ওকে? ইনশাআল্লাহ ভাই। আর ঢাবিতে চলে আসলে তোমার, আমি তো এখানে আছি ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র রেসপেক্ট করলাম কাকে? তোমার পরিশ্রমকে। তোমারকে দেখেও না, তোমার চেহারা দেখে না, তোমার বাবা মার দিকে তাকেও না, তোমার পরিশ্রমী একটা ছেলে, তোমাকে আমি হেল্প করলাম, ওকে ভাইয়া? তুমি আমার সম্মান রাখবে ইনশাআল্লাহ, ঠিক আছে? খুশি? ভাই সাদেকে আপনারা একটা ভাই খুব দ্রুত, এই খুব দ্রুত আসতেছি, মানে এই তোমাদের অ্যাডমিশনটা শুরু কদিন পরে আসতেছি, 15 দিন শুরু। আমি তোমার নাম্বার স্ক্রিনশট দিয়ে রাখছি, তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ, ওকে? ওকে, আমি সর্বশেষে ভাই আমি অ্যাকাউন্টে লাভারকে অনেক ধন্যবাদ দিই ইনশাআল্লাহ। বাট আমাকে লাইভের মাধ্যমে প্রয়োগ করতে হবে। তুমি শেষ পর্যন্ত সজ্ঞান থাকা পর্যন্ত তুমি চেষ্টা করবা ইনশাআল্লাহ ভাই। কারণ আমি পাহাড়ি এলাকা থেকে বলতে ভাই, ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভাই আপনার সম্মান রাখার জন্য, আর আপনার ভাই মন মানসিকতাটা মানে আমি ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। তোমাকে এতটুকু বললাম, তোমার সর্বদা সাপোর্টে আমরা ইনশাআল্লাহ আছি ইনশাআল্লাহ। তুমি তোমার জায়গাতে চেষ্টা করো, নিজেকে তৈরি করো, কারণ স্টুডেন্ট লাইফে একটা মধ্যবিত্ত পরিবারের জন্য টিউশনি করে নিজের পরিবারকে যদি মাসে 5000 টাকা বাড়াইতে পারো, আলহামদুলিল্লাহ, তারা অনেক হ্যাপি হবে। এবং ওই পাহাড়ি অঞ্চলে তোমার বলতে পারবে আমার ছেলে অমুক বিশ্ববিদ্যালয়ে আছে, অমুক জায়গা পড়তেছে, ঢাকায় বাইরে পড়তেছে, এটা অনেক বড় প্রাপ্তি ভাই। ইনশাআল্লাহ দোয়া রইল ভাই, ভালো থেকো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই আমি আজকে কথা বলতে পারছি না।